আজকে আমাদের আলোচ্য বিষয় ড্রামাটিক নভেল। ড্রামাটিক নভেল বা ড্রামা নভেল। তাহলে এ ড্রামা নভেল is a fictional narrative written in prose। বলা হলো ড্রামাটিক নভেল হলো ফিকশনাল ন্যারেটিভ, গদ্যে লেখা হয়, that focuses on intense emotions, conflict and often tragic events। আলোকপাত করা হয় কিসে? ইন্টেন্স ইমোশন, তীব্র আবেগ থাকবে, কনফ্লিক্টস দ্বন্দ্ব থাকবে এবং প্রায় দেখা যায় ট্র্যাজিক ইভেন্টস। এই ড্রামা নভেল বা ড্রামাটিক নভেল। বলা হচ্ছে সিমিলার টু এ প্লে অর ড্রামাটিক স্টোরি। স্টোরিটা ড্রামাটিক স্টোরি হবে, বাট প্রেজেন্টেড ইন এ নেরেটিভ স্টাইল। ড্রামাটিক স্টোরি কিন্তু কিভাবে প্রেজেন্টেড হবে? নেরেটিভ ফরম্যাটে তৈরি হবে বা স্ক্রিপ্ট ফরম্যাটের স্টাইলেই তৈরি হবে অনেক ক্ষেত্রে। এই ড্রামাটিক নভেলের মধ্যে ইনার স্ট্রাগল দেখানো হবে, রিলেশনশিপ দেখানো হবে। যেমন এখানে এই ধরনের নভেলের মধ্যে স্বাভাবিকভাবে একটা ড্রামাটিক টেনশন, ইমোশনাল ইম্প্যাক্ট কাজ করবে। সার্বিকভাবে উপন্যাস নয়, কিন্তু তার স্টাইল ফর্মের মধ্যে একটা ড্রামাটিক নাটকীয় বিষয় দেখা যাবে। তাহলে এ ড্রামাটিক নভেল ইজ এ টাইপ অফ ফিকশন, এমন ধরনের ফিকশন দ্যাট এমফেসাইজ ইন্টেন্স ইমোশনাল এক্সপেরিয়েন্সেস, কনফ্লিক্টস অ্যান্ড সাসপেন্সফুল সিচুয়েশন। এই ধরনের নভেলের মধ্যে হিউম্যান স্ট্রাগল, রিলেশনশিপ, সোশ্যাল ইস্যু, এই সমস্ত বিষয় তো থাকবেই, তবে পাঠকদের একটা ইমোশনালি অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, ড্রামাটিক নভেল ফোকাস মোর অন ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং ইন্টারনাল কনফ্লিক্ট এই ধরনের উপন্যাসের মধ্যে রয়েছে। ফিচারগুলোর মধ্যে তাহলে কি পাওয়া গেল ড্রামাটিক নভেলের? ইমোশনাল ইন্টেন্সিটি নম্বর 1, নম্বর 2 কনফ্লিক্ট ড্রাইভেন প্লট, নম্বর 3 ক্যারেক্টার ফোকাস অ্যান্ড থিমস। ইমোশনাল ইন্টেন্সিটি অর্থাৎ ক্যারেক্টার্সগুলো ড্রামাটিক নভেলের মধ্যে, এখানে উপন্যাসের মধ্যে ক্যারেক্টারগুলো এমনভাবে প্রেজেন্টেড হবে যেন সেই ক্যারেক্টারগুলো ফেসেস করছে ইমোশনালি চার্জড হয়। লাভ, লস, বিট্রিয়াল, রিডেমশন বা মুক্তি, এইসব বিষয়ে যেন ক্যারেক্টারের মতনই কথা বলছে, অনেকটা স্পষ্ট হবে এভাবে। পরবর্তীতে বলা হয়েছে কনফ্লিক্ট ড্রাইভেন প্লট। সেন্ট্রাল কনফ্লিক্ট তো থাকবেই, পার্সোনাল ইন্টারনাল যে কনফ্লিক্ট তাও থাকবে, আর এখানে ক্যারেক্টার ফোকাসের যে বিষয়টা, এখানে যে ন্যারেটিভটা থাকবে সেখানে থট, ফিলিংস, মোটিভেশন, অর্থাৎ থট, ফিলিংস অ্যান্ড মোটিভেশন অফ ক্যারেক্টার্স
লেখাটা এমন মনে হবে যেন ক্যারেক্টারই কথা বলছে, কিন্তু ডাইরেক্ট তো ড্রামা নয়। থিমের মধ্যে স্বাভাবিকভাবে ফ্যামিলি বিষয়ক রয়েছে, আইডেন্টিটি, ইনজাস্টিস, মরালিটি, হিউম্যান স্পিরিট, এইসব বিষয় থাকে। এবার আমরা আসি ড্রামাটিক নভেলের উদাহরণ, এক্সাম্পলস অফ ড্রামাটিক নভেল। যেমন টু লিভস অ্যান্ড এ বার্ড। টু লিভস অ্যান্ড এ বার্ড রিটেন বাই মুলকরাজ আনন্দ, এটা একটা ড্রামাটিক নভেল। এখানে আসাম টি প্ল্যান্টেশনের কথা রয়েছে, ইন্ডিয়ান পুয়ার লেবার্স অর ওয়ার্কার্সদের কথা রয়েছে, তাদের মিজারেবল কন্ডিশনের কথা রয়েছে, কলোনিয়াল সুপ্রিমেসির কথা রয়েছে। গাঙ্গু এখানে একটা বিশেষ ক্যারেক্টার, গাঙ্গু অ্যান্ড হিজ ফ্যামিলির কথা রয়েছে। অর্থাৎ টু লিভস অ্যান্ড এ বার্ড একটি ড্রামাটিক নভেল রিটেন বাই মুলকরাজ আনন্দ। এবার ধরা যাক পরবর্তী একটা নভেল, এ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস। এ থাউজেন্ড স্প্লেন্ডিড সান রিটেন বাই খালেদ হোসাইনি। এটা সেট ইন আফগানিস্তান, তার প্রেক্ষাপটে লেখা এ থাউজেন্ড স্প্লেন্ডিড সানস। এখানে দুইজন নারীর কথা রয়েছে, ওয়ার অ্যান্ড ম্যারেজ বিষয়ে লেখা, তাদের ফ্রেন্ডশিপের কথা লেখা, স্যাক্রিফাইসের কথা লেখা ইত্যাদি। পরবর্তী নভেল দ্য কাইট রানার। দ্য কাইট রানার রিটেন বাই খালেদ হোসাইনি, এটাও একটা ড্রামাটিক নভেল। এখানে বিশেষ ক্যারেক্টার আমির। যাই হোক, এখানে গিল্ট, রিডামশন, ফরগিভনেস, চাইল্ডহুড ফ্রেন্ডশিপ, এই সমস্ত বিষয় রয়েছে। পরবর্তী নভেল, ড্রামাটিক নভেল, টু কিল এ মকিং বার্ড। টু কিল এ মকিং বার্ড রিটেন বাই হারপার লি, এটা একটা ড্রামাটিক নভেল। পরবর্তীতে দ্য বুক থিফ। দ্য বুক থিফ মার্কাস জুসাক তার লেখা, সেট ইন নাজি জার্মানি বা নাৎসি জার্মানির বিষয়ে এখানে লেখা, একটা ইয়াং গার্লের কথা রয়েছে। ওয়ার অ্যান্ড লস, ডিপলি ইমোশনাল এই দ্য বুক থিফ, এই ড্রামাটিক নভেলটি। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত আলোচনা ড্রামাটিক নভেল। বন্ধুরা, চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।